ধ্যাত, কি একটা জীবন আমাদের। এভাবে বেঁচে থাকতে আর ভালোই লাগে না। বিল্লি মাছ ধরবে, ভালো কথা, ধরুক না, কিন্তু আমাদেরকে টোপ বানিয়ে এভাবে নদীর নিচে পাঠিয়ে দেওয়ার কোনো মানে হয়? এখন এখানে বসে থাকতে হবে একরাশ ভয় নিয়ে, কোন দিক থেকে না জানি মাছ আসে, এসে টুপ করে ধরে গিলে খেয়ে নেয়। কি একটা জীবন আমাদের, ভালোই লাগে না এই জীবন। আর ধ্যাত, এখন ভয়ে ভয়ে কাটাতে হবে সময়টা। মাছ খাবে শালা বিল্লি, জীবন দিতে হবে আমাকে। ধ্যাত। আরে বাহ, আজকেও দেখছি কেউ একজন মাছ ধরতে এসেছে। তার টোপ ফেলে বসে আছে। দাঁড়া, টোপটাকে খাবো তার আগে একটু ভয় দেখিয়ে নেই, দেখি বেটা কি করে। সে কি, কেউ একজন ওদিক থেকে আসছে বোধহয়। যা, তাহলে আমার সময়টা এসে গেছে। আরে হ্যাঁ, এটা একটা অনেক বড় মাছলি। হায় হায়, এখন আবার কি হবে? এখনই বুঝি আমার জানটা যাবে। হ্যালো মিস্টার টোপ মহাশয়, কি অবস্থা তোমার? আমি চলে এসেছি তোমায় খেতে, কিন্তু তোমাকে তো খুব ভীতু দেখাচ্ছে। এত ভীতু টোপ আমি খাই না, জলদি ভাগো তুমি। হি হে 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 হা হা, এত ভীতু টোপ নিয়ে নাকি মানুষ মাছ ধরতে আসে? হি হে 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 হা 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 হা, হি হে 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 হা হা হা। যাই হোক, অনেক হাসি ঠাট্টা হয়েছে, এবার দেখি কে মাছ ধরতে এসেছে এত ভীতু টোপ নিয়ে। ও, এটা তো টম। যদিও নামে টম, কাজে হচ্ছে পুরাই পডেস্টিং পং। যাই হোক, এখন টমকে নিয়ে একটু মজা দেখানো যাক। ওকে, এটা চলে এসেছে ইলেকট্রিক ফিশ। ইলেকট্রিক ফিশটাকে বড়শিতে লাগিয়ে টমটাকে একটা ঝাটকা দেয়া যাক। হ্যাঁ, ওকে, দাও এখানে কামড়, কামড় দাও বলছি। হ্যাঁ, কামড় দাও। ইয়াহু! এইবার টম বেটা বুঝতে পারবে 440 ভোল্ট কাকে বলে। হি হে 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 হা 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 হা। হো, কি হলো এটা কিছুই বুঝলাম না। যাক, বুঝেও তেমন কোনো লাভ নেই, কারণ আমার কোনো লাভ লস নাই। আমার জীবনটাই হলো লস। না হলে মাছ ধরতে এসে এভাবে কেউ মারা খায়? শালা আমার কপালেই আছে বোধহয় এসব, যেখানে যাই সেখানেই মারা খেতে হয় আমার। শালা কপালে যদি না থাকে ঘি, ঠকঠকালে হবে কি। যাই হোক, মাছ ধরার প্রতি এবার একটু মনোযোগ দেই, দেখি দু চারটা মাছ পাই কিনা, ভাগ্যে কি আছে দেখি। লাস্ট আরেকটা ছিপ ফেলে দেখি, এবার তো একটা বড় মাছ ধরবেই ধরবে। হ্যাঁ, আরে ওই যে একটা মাছ। আরে এটা তো একটা ক্যাটফিশ বলে মনে হচ্ছে। সে কি, ক্যাটফিশ নদীর পানিতে কি করে? যাই হোক, কোনো মাছ না পাওয়ার চাইতে ক্যাটফিশ পাওয়া অনেক ভালো। এই ক্যাটফিশটা যদি অ্যাটলিস্ট ছিপে উঠে তাও ভালো হবে। ওই ক্যাটফিশ, এখানে উপরে লাফালাফি না করে নিচে যা, গিয়ে টোপটা খা। টোপ খেয়ে আমার বড়শিতে উঠ। অনেকক্ষণ হলো বসে আছি, আর বসে থাকতে পারছি না। এবার তুই অন্তত নিচে যা, গিয়ে বড়শিটা খা। দেখ, তোদের জন্য আমি ইম্পোর্টেড চারা নিয়ে এসেছি। সেই চারা যদি তোরা না খাস তাহলে তো তোদের জীবনটাই মিস হয়ে যাবে। কি হলো, আমার কথা শুনে মাছটা কোথায় হারিয়ে গেল মনে হচ্ছে? হ্যালো মিস্টার টমাস, ইম্পোর্টেড চারা বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি যেই টোপ দিয়ে মাছ ধরতে এসেছো সেই টোপ হচ্ছে ভীতু টোপ। এমন ভীতু টোপ আমরা মাছেরা খাই না। তোমাকে এখনো দুর্দান্ত লেভেলের মাছ ধরা শিখতে হবে, আর সেটা শিখতে শিখতে ততক্ষণে এই নাও তুমি পানি খাও। আগে মাছ ধরা ভালো মতো শিখে এসো, তারপর আমরা না হয় টোপ খাবো। বুঝতে পারলে মিস্টার টমাস? এখন আপাতত বসে বসে পানি খাও তুমি। হায় হায়, এটা কি দিন এসেছে আমার! একটা ক্যাটফিশ আমাকে এভাবে নদীতে পানি মেরে অপমান করে। আজকে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। যেভাবেই হোক এই মাছটাকে আজকে ছিপে তুলতেই হবে। আমার নামও টম। আজকে তোমাকে দেখে নিব আমি, মিস্টার ক্যাটফিশ। আমি তো তোমার সামনেই আছি, এখনই আমাকে দেখে নাও। গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ, তাই তো আমার নাম হলো ক্যাটফিশ। ইয়াহু! আমাকে ছিপে তোলা এত সহজ নয়। আজকে দেখবো টম, তুমি আমাকে ছিপে তুলতে পারো কি পারো না। আজকে তোমাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম টম, দেখবো তুমি কত বড় মৎস্য শিকারী হয়ে উঠেছো। টমের সাথে অনেক মজা নেওয়া হয়েছে, যাই এবার জেরির সাথে একটু মজা নিয়ে আসি, দেখি জেরি কি করে এদিকে। আরে, একে তো জেরি হচ্ছে ছোট, তার উপর সে একটা ছোট হাত ছিপ নিয়ে বসেছে মাছ ধরতে। দাঁড়াও, জেরির সাথে একটু ভালো করে মজা নেওয়া যাবে। হ্যালো মিস্টার জেরি, কেমন আছো তুমি? এত ছোট ছিপ নিয়ে কেউ মাছ ধরতে আসে? এখন যদি একটা বড় মাছ তোমার এই বড়শির টোপটা গিলে ফেলে, তুমি কি সেই মাছটাকে এত ছোট ছিপ দিয়ে তুলতে পারবে? তুমি সাইজে যেমন ছোট, তোমার বুদ্ধিটাও তেমন ছোট। তোমার কিন্তু খুব সাহস জেরি, তোমার সাহসের প্রশংসা করতে হয়। বেয়াদব মাছটা কি বললো? মাছটা তো ভারী বেয়াদব। একে তো আমাকে ছোট বলে অপমান করে গেল, তার উপর আমার মুখে পানি ছিটিয়ে দিল। আসলে এই মাছটা ভারী বেয়াদব। গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ। সেই এই কি ব্যাপার? র্যাট আর ক্যাট একসাথে মাছ ধরতে এসেছে। হ্যাঁ, তাহলে ইঁদুর আর বিড়ালের মধ্যে আমি একটা ঝগড়া বাঁধিয়ে দিতে পারি। আমি মাঝখান থেকে গিয়ে বড়শিটাকে একসাথে প্যাঁচ খাইয়ে দিব। প্যাঁচ খাইয়ে দেওয়ার পর বিড়াল আর ইঁদুর একসাথে বড়শিটা যখন টানাটানি করবে, তখন ওদের মধ্যে আপসে একটা ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ,
বুদ্ধিটা তো আমি ভালোই পাকিয়েছি, সব সময় আমি বুদ্ধির জন্য সেরা, এই জন্যই তো আমি ক্যাটফিশ। হেই গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ, হেই তাই জন্য নামটা আমার হলো যে ক্যাটফিশ। হ্যাঁ, আসলে আমি সেরা। যাই, এখন এত কথা না বলে দুজনের বড়শিটাতে গিট্টু দিয়ে দুজনকে একটা ঝামেলাতে বাঁধিয়ে দিই, তারপর দেখি রেট আর ক্যাট দুজন একসাথে কি করে। কি ব্যাপার, সে কখন থেকে বসে আছি, একটাও মাছের টোপ গিলছে না, কি করা যায়? এই এই এই, আরে আরে আরে, এটা তো সে ক্যাটফিশটা মনে হচ্ছে। হ্যাঁ বাছাধন, এইবার তুমি টোপটা গিলে নাও, দেখবো তুমি কি করে আমার বড়শি থেকে পার পেয়ে যাও। আজকে তো তোমাকে ধরেই ছাড়বো। হ্যাঁ বেটা ক্যাটফিশ, আজকে তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, বড়শিটা এবার দূর করে ফেলি, যেন তুই বড়শিটা মুখে নিয়ে দৌড় দিতে পারোস। আজকে তোকে কে ঠেকায় আমার বড়শি থেকে, দেখবো আমি। আরে এটা তো সেই ফাজিল ক্যাটফিশটা মনে হচ্ছে। হ্যাঁ মিস্টার বাছাধন ক্যাটফিশ, এবার যদি তোমাকে আমার ছিপে না তুলতে পারি, আমার নামও জেরি নয়, আমার নাম জেরি, আমি সবই পারি। এখনই সময় তোমাকে ছিপে তোলার। হ্যাঁ এখনই তোমাকে আমি ছিপে তুলবো, তবে বড়শিটাকে উঠিয়ে আরেকটু দূরে ফেলতে হবে। হ্যাঁ বড়শিটাকে এই উঠালাম, সাই করে দূরে ছুঁড়ে মারলাম। এইবার মিস্টার ক্যাটফিশ, দেখবো তুমি কি করে বড়শি না খেয়ে পালাও। আমি হলাম জেরি, তোমার উপর পড়বে ভারী, মনে রেখো তুমি ক্যাটফিশ। জেরিও দেখছি আমার দেখায় দেখায় মাঝখানে বসে ফেলেছে, কিন্তু ক্যাটফিশটাকে তো আমিই তুলবো। টম, তুমি যদি ভেবে থাকো ক্যাটফিশটাকে তুমি তুলবে, তাহলে তুমি বোকার রাজ্যে বাস করো। আমি হলাম টম, ক্যাটফিশটাকে যদি আজকে আমি ছিপে তুলতে না পারি, আমার নাম বদলে ফেলবো। আমিও হলাম জেরি, ক্যাটফিশটাকে যদি তুলতে না পারি, আমিও নাম বদলে ফেলবো। হ্যাঁ, টোপটা দেখছি ভালোই কাজে দিয়েছে, দুইজনই মাঝখানে বসে ফেলেছে আমাকে ধরার আশায়। আজকে দুইজনকে ভালো একটা শিক্ষা দেয়া যাবে। হ্যাঁ, আর দেরি না করে দুইজনেরই বসি বসি গিট্টু দিয়ে দেই, তারপর তোমরা টানাটানি করে দেখো কেমন লাগে। এটা টমের বসি, এটা জেরির বসি। হ্যাঁ, দুইজনের বসি এখন একসাথে লাগিয়ে দিব। হ্যাঁ, কাজটা হয়ে গেছে। টিং 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 টিং। আরে মাছটা বোধহয় বসি গিলেছে। হ্যাঁ, আমি পেরেছি। এইবার মাছটাকে চিপে তোলার পালা। হ্যাঁ অবশেষে ক্যাটফিশটাকে আমি টোপ খাওয়াতে সফল হয়েছি, এবার শুধু মাছটাকে উপরে তোলার বাকি। ক্যাটফিশটা তো দেখছি খুব শক্তি, এত টানাটানি করছি তাও বড়শিটা আসছে না। হ্যাঁ, দুজনই একদম বরাবর ফাঁদে পা দিয়ে ফেলেছে, এবার শুধু আমার বসে বসে দেখার পালা। এবার আমি উপরে গিয়ে দেখি দুই আহমক মিলে কি করে। জোরসে বলো হেইয়া, আরো জোরে হেইয়া, লাগাও দমে হেইয়া। আরে বাবা, ক্যাটফিশটা তো খুব শক্তি দেখাচ্ছে, জোরসে বলো হেইয়া, আরো জোরে হেইয়া। এত জোরে বড়শি টানছে, আমার মনে হয় এটা সেই ক্যাটফিশটা না, এটা তার চাইতেও বড় ক্যাটফিশ। আরে আরে আরে, এই 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 এই, আমাকে নিয়ে গেল নিয়ে গেল, বাঁচাও বাঁচাও বাঁচাও। সে কি, এটা তো ক্যাটফিশ না, এটা তো আমাকে টম টানছে বড়শি দিয়ে। সে কি, টম আমাকে কিভাবে টানছে বড়শি দিয়ে? ব্যাপারটা কি হলো কিছুই বুঝতে পারছি না। আমি তো ভেবেছিলাম অনেক বড় ক্যাটফিশ ছিল, কিন্তু এ তো টম টানছে আমাকে। এই টম, টম থামো বলছি, টম থামো। কি ব্যাপার, জেরির গলা শুনতে পাচ্ছি মনে হয়। জেরি আসলো কোথা থেকে? আরে এ তো দেখছি ক্যাটফিশ নয়, তো জেরি আমার বড়শিতে ঝুলে আছে। হায় হায়, এটা কি করে সম্ভব? জেরির বাচ্চা জেরি, বেয়াদব কোথাকার। আমি ভেবেছিলাম বড় একটা ক্যাটফিশ, তা না, এখানে দেখছি তুই আমার সাথে ফাজলামি করছিস সেই কখন থেকে। দাঁড়া, আজকে তোকে টোপ হিসাবে পানিতে ফেলে তোকে দিয়ে মাছ ধরবো আমি। এই না 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 টম, এখানে আমার কোনো দোষ ছিল না। শোনো, বিশ্বাস করো আমার এখানে কোনো দোষ ছিল না। টম শোনো, একবার আমার কথাটি শোনো। টম টম, আমাকে ছুড়ে দিও না। টম টম, তুমি এটা কি করলে? তুমি একটিবার আমার কথাটি শুনতে। হায় হায়, এখন আমি কি করব? তুমি তো আমাকে টোপ হিসেবে পানিতে ফেলে দিলে। যা, এখন না জানি ক্যাটফিশটা এসে আমাকে না খেয়ে নেয়। হে প্রভু, এইবারের মতো আমাকে রক্ষা করো। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার জেরি, ওয়েলকাম। পানির নিচে তোমাকে স্বাগতম। আমাকে চিনতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি হচ্ছে মিস্টার ক্যাটফিশ, পানির নিচে তুমি হচ্ছে রেড ফিশ। ক্যাটফিশ আর রেড ফিশ বন্ধু বন্ধু, কিন্তু টম যেহেতু তোমাকে টোপ হিসেবে ফেলেছে, সেহেতু আমি তোমাকে খেতে চাই। কি করে এখন তুমি নিজেকে বাঁচাবে মিস্টার জেরি? হা 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 হা, পালানোর কোনো রাস্তা নেই। তুমি এখন টমের টোপ, আর আমি হচ্ছি সেই টোপের মাছলি। আমি তোমাকে এখন খেয়ে নিব। এত কথা বলে লাভ নাই, আমার অনেক খিদে পেয়েছে, এখন তোমাকে খাবো আমি। হায় হায়, শেষ পর্যন্ত এটা ছিল আমার কপালে। চিৎকার চেঁচামেচি না করে আগে আমাকে কিছু একটা করতে হবে, না হলে এক্ষুনি মাছটা আমাকে খেয়ে ফেলবে। আগে জান নিয়ে বাঁচি, পরে টমকে দেখে নিচ্ছি। টম, এর হিসেব তোমাকে দিতেই হবে, এর মূল্য অনেক চড়া আকারে তোমাকে পোহাতে হবে। হ্যাঁ, পালানোর জন্য এই জায়গাটি একদম উপযুক্ত। এখানে ওই মাছটি ঢুকতে পারবে না, এখানে ঢুকতে পারলে আমি একদম নিরাপদ। উফ, যাক বাবা, এবারের জন্য অন্তত প্রাণে বেঁচে গেলাম।
জেরি পালিয়ে গিয়েছে তো কি হয়েছে, পাথরের মধ্যে আমি জেরির চেহারা এঁকে ওই পাথরটা আমি বড়শিতে টোপ হিসাবে ব্যবহার করে তারপরে ক্যাটফিশটাকে আজকে ধরবো। মিস্টার ক্যাটফিশ, তুমি যদি চলো ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়, দেখা যাবে কে বেশি চালাক। এই দিয়ে দিলাম টোপ। এইবার মিস্টার ক্যাটফিশ, দেখবো তুমি এই টোপটা না খেয়ে কিভাবে পার পেয়ে যাও। বড়শিটাকে এবার আরো একটু দূরে নিয়ে ফেলতে হবে যাতে ক্যাটফিশটা সোজাসুজি এসে বড়শিটাকে খেতে পারে। হ্যাঁ, বড়শিটা একদম ঠিকঠাক জায়গাতেই পড়েছে, এবার শুধু অপেক্ষার পালা, দেখি ক্যাটফিশটা এবার বড়শি না খেয়ে কোথায় যায়। কি ব্যাপার, জেরি বেটা কোথায় গিয়ে পালিয়েছে? তাকে কোথাও দেখতে পাচ্ছি না, সে এদিকেও দেখছি না, কোথায় গেল বুঝতে পারছি না। সে পানির নিচে কোথায়, এই আরে এটা কি, আরে এটাই তো দেখছি জেরি। মিস্টার জেরি, কি ভেবেছিলে পাথরের মধ্যে লুকিয়ে পার পেয়ে যাবে? আমি হচ্ছি ক্যাটফিশ, আমার হাত থেকে বাঁচা অসম্ভব। তোমার মতো ইঁদুরকে তো আমি এক বাইটেই খেয়ে নিব। দেখো জেরি, তোমার কি হাল আমি করি। ইয়াহু! হায় হায়, কি হয়ে গেল এটা? আমার সবগুলো দাঁত ভেঙে গেল। তাহলে এটা জেরি ছিল না, এটা সত্যি সত্যি পাথরের মধ্যে জেরি ছবি আঁকা ছিল। হায় হায়, ওদের জন্য ফাঁদ পেতে সেই ফাঁদে আমি নিজেই ফেসে গেলাম। হায় হায়, এটা কি হয়ে গেল আমার সাথে? হে প্রভু, এখন আমি কি করে খাবার খাবো?